সুনামগঞ্জ এক আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার। মোহাম্মদ শাহিন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সবাই লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন। সুনামগঞ্জ এক আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। সবাই সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সায়েম। প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। আমরা জনগণের পক্ষে আছি। আগামী নির্বাচন জনগণের ভোটে নির্ধারিত হতে হবে। পিআর পদ্ধতি মানব না, কারণ এই পদ্ধতিতে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়। তিনি আরো বলেন, জনগণ ভোট দিতে চায়, তাদের মতামতের প্রতিফলন চায়। তাই পিআর পদ্ধতি বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাফ উদ্দিন, যুবদল নেতা এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, গোলাম রাব্বানী আফিন্দি, মোহাম্মদ আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বশির আহমেদ, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক তালুকদার, সদস্য সচিব আসাদ নূর সাদি, ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ সহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাই বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। দৈনিক বর্তমান সংবাদ, সত্য প্রকাশে অদম্য। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.দৈনিকবর্তমানসংবাদ.com।